এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 1 নম্বর আমল হলো, এই প্রথম দশকের 1 নম্বর আমল হলো তাওবার মাধ্যমে নিজেকে ক্ষমা লাভের যোগ্য করে তোলা। তাওবার মাধ্যমে এই দশকের প্রথম আমল হলো তাওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রিয়ভাজন করে তোলা। তাওবা করার মাধ্যমে আল্লাহ তাআলাকে নিজের প্রিয়ভাজন করে তোলা, নিজেকে প্রস্তুত করে তোলা। ইবাদত করবেন আপনি, ইবাদত করার পূর্বে নিজেকে প্রস্তুত করতে হবে। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, দুধ খুব ভালো খাবার, উত্তম খাবার। দুধ নেওয়া, দুধ যখন আমরা দহন করতে যাই, যারা গাভী পালন করি, দুধ যখন দহন করতে যাই, যারা গাভী পালন করেন তারা জানেন বেশিরভাগ, যখন দুধ দহন করতে যায়, দুধ দহন করার পূর্বে যে দুধ পাত্রটার মধ্যে, যে পাত্রটার মধ্যে দুধ দহন করে নেবে, সেই পাত্রটা উত্তম রূপে ধোয় কিনা? ধোয় না? উত্তম রূপে সেই পাতিলটা ধুয়ে নেয়, পরিষ্কার করে নেয়। যখন গাভীর কাছে যায়, গাভীর থেকে দুধ দহনের পূর্বে ভালো করে পাতিলটা দেখে নেয়, পাতিলের মধ্যে কোনো ময়লা আছে নাকি। দেখে কি দেখে না? দেখে না? দেখে পাতিলের মধ্যে কোনো ময়লা আছে নাকি। কারণ দুধ খুব ভালো খাবার, উত্তম খাবার। এই জন্য উত্তম জিনিস উত্তম জায়গায় নেওয়ার জন্য, উত্তম জিনিস, দামি জিনিস নেওয়ার জন্য পাত্রটাও দামি হওয়ার দরকার আছে না নাই? এজন্য নিজেকে নেক আমলের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নিজেকে তাওবা করে আল্লাহর কাছে প্রিয়ভাজন বানাতে হবে। এই জন্য নেক আমল করার পূর্বে নিজেকে আগে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে হবে তাওবা ইস্তেগফারের মাধ্যমে। যারা নিজেকে প্রস্তুত করতে পারবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যে ব্যক্তিরা মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে বেড়ায়, যারা নিজের উপর জুলুম করে, যারা অন্যায় কাজ করে, যারা পাপাচার করে, যারা জুলুম করে নিজের উপরে, আবার তারা ভুলগুলো বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি রবকে আমার বান্দারা ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা ভুল হয়ে গিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গুনাহ করে ফেলেছি, ভুলটা বুঝতে পেরে আমার যে সকল বান্দারা আমি রবের কাছে ফিরে এসেছে, আমি রবের কাছে তাওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য আমি রব ক্ষমাশীল হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের মৌসুম সামনে, জিলহজ মাস আসছে। জিলহজ মাসে ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে তাওবা ইস্তেগফারের মাধ্যমে। নিজেকে একবারে পিওর বানাতে হবে, পরিষ্কার পরিশুদ্ধ বানিয়ে যেন আমরা নেক আমলের মধ্যে মনোনিবেশ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই দশকের 2 নম্বর আমল হলো, খুব মনোযোগ সহকারে আমরা আমলগুলোর কথা শুনবো। এই দশকের 2 নম্বর আমল হলো জিলহজের চাঁদ দেখার পর এই 10 দিন হাতের নখ, পায়ের নখ, গোঁফ, অবাঞ্ছিত শরীরে যত লোম আছে সেগুলো কাটা থেকে আমরা বিরত থাকবো। এই দশকের গুরুত্বপূর্ণ 2 নম্বর আমল হলো হাতের নখ, পায়ের নখ এবং মাথার চুল, অবাঞ্ছিত শরীরে যত লোম আছে এগুলো কাটা থেকে আমরা বিরত থাকবো। এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দশকের মধ্যে আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব, যাদের উপর কোরবানি ওয়াজিব, এই আমলটা আমরা করব। পাশাপাশি যারা কোরবানি করব না তারাও এই আমলটা করব। যারা আমরা কোরবানি করব, কোরবানি দাতাও আমলটা করবে। পাশাপাশি সওয়াবের নিয়তে যারা আমরা কোরবানি যাদের নামে কোরবানি, আল্লাহর নামে কোরবানি হয়, তারপরেও যাদের পক্ষ থেকে কোরবানি হয় তারা তো আমলটা করবই। পাশাপাশি আমরা সকলেই আমলটা করব। হাতের নখ, পায়ের নখ
গোফ মানে শেভ করা, সব চুল কাটা, এগুলো থেকে অবাঞ্ছিত যত লোম আছে, পশম আছে, এগুলো কাটা থেকে আমরা এই দোষে বিরত থাকবো। হাতের নখ কাটবো না, পায়ের নখ কাটবো না, শরীরের অবাঞ্ছিত লোম কাটা থেকে এই দোষে আমরা বিরত থাকবো। তাহলে আমাদের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোরবানি দাতারা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এই কাজগুলো থেকে বিরত থাকবে, হাতের নখ পায়ের নখ কাটা থেকে বিরত থাকবে। আমরা যারা এই কাজগুলো, যাদের হাতের নখ পায়ের নখ বড় হয়ে গেছে, আমরা আজকে সুযোগ আছে, আজকে জিলকদ মাসের 29 তারিখ, সুতরাং আজকে সুযোগ আছে, আর সুযোগ নেই। আগামীকাল আল্লাহ তাআলা চায় তো 29-এ যাবে এই মাস, আগামীকাল থেকে 1 তারিখ শুরু হয়ে যাবে জিলহজ মাসের। সুতরাং আগামীকাল থেকে এই সুযোগ আর নেই। আমরা এই আমলটা আমরা প্রত্যেকেই করব। হাতের নখ পায়ের নখ মাথার চুল কাটা গোঁফ কাটা এগুলো থেকে আমরা বিরত থাকবো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুতরাং এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সূরা নাবির ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে সে যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে হাতের নখ পায়ের নখ শরীরের সকল অবাঞ্ছিত পশম চুল কাটা থেকে বিরত থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এই কথা বলে গিয়েছেন। রাসূলের মুখনিসৃত বাণী 1500 বছর পরে এসে আমার মুখের ভাষায় আপনাদেরকে আমি বলছি। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 3 নম্বরে দশকের আমল হলো ফরজ ইবাদতের পাশাপাশি 1 নম্বর আমল বলেছি তাওবার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে তোলা। 2 নম্বর আমল হলো হাতের নখ পায়ের নখ এবং শরীরে যত অবাঞ্ছিত লোম আছে এগুলো কাটা থেকে বিরত থাকা। 3 নম্বর আমল হলো ফরজ ইবাদত তো করবই, পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করে করা। ফরজ ইবাদত তো অবশ্যই করব, 5 ওয়াক্ত সালাত অবশ্যই মসজিদে আদায় করব, পাশাপাশি নফল নামাজ নফল রোজা বেশি বেশি করে আমরা পালন করব। নফল যত ইবাদত আছে আমরা বেশি বেশি করে পালন করব। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনায়, তিরমিজির বর্ণনায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহি আইয়ামিন ইয়ানি আইয়ামিল আশর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের নেক আমলের মধ্যে জিলহজ মাসের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি ফজিলতপূর্ণ যে অন্য বছর অন্য কোনো দিন এত বেশি গুরুত্ব নয়, এত বেশি ফজিলত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দের। এই হাদিস শোনার পরে এক সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি জিহাদের ময়দানে যাওয়ার চাইতো, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতো এই প্রথম দশকে নেক আমল গুরুত্বপূর্ণ কিনা আল্লাহ তাআলার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ও আমার সাহাবা।